নাচে সুরধ্বনির কিনারায় সোনার মুরাঙ্গা পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ হরা গৌর হরিবল জয় রাধে। বর্তমানে সাধুগুরু বৈষ্ণবগণ আমরা সময় দীর্ঘায়িত করবো না, কারণ রাত্র 2টার উপরে বেজে গিয়েছি। আমরা 3:30 ঘটিকায় অনুসারে বিরোধ দিব। এখন আমরা সবাই মিলে বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবনে গিয়ে আমরা রাধারানীর মনের কথাগুলো আমরা আস্বাদন করবো। ছেড়ে দে আস্তে আস্তে যুবক বন্ধুগণ লক্ষ্য করুন,
আমরা বৃন্দাবনে গিয়ে রাধা রানীর মনের কথাগুলো আমরা শ্রবণ করব। তাই চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই, একটু জয় রাধে শ্রী রাধে বলে অনুত্তরে জয়ধ্বনি করে হরি বল জয় রাধে, জয় রাধে শ্রী রাধে বলে সবাই মিলে জয় রাধে শ্রী রাধে বলে অনুত্তরে জয়ধ্বনি করে বৃন্দাবনে যাই হরি বল জয় রাধে। দেখি বৃন্দাবনে কারা কারা একটু হাত তুলুন বৃন্দাবনে সবাই মিলে, ঠিক আছে তাহলে চলুন সবাই বৃন্দাবনে যাই, সবাই বলুন জয় রাধে 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 জয় আমরা সবাই মিলে একবার বৃন্দাবনে প্রবেশ করলাম। বৃন্দাবনী রাধা অভিষেক, আমরা এখন রাধা রানীর কথাগুলো আস্বাদন করবো। মায়েরা, রাধা রানী জল ভরতে গিয়েছিলেন যমুনার জলে। জল ভরতে যমুনার জলে গিয়ে আমার গোবিন্দের কালো রূপকারী দর্শন করে এবার কেঁদে কেঁদে ঘরে ফিরে স্থান হলো জটিলা মন্দির। স্থান কোথায় গো? যে ঘরে বসে রাধারানী কথা বলছেন এটা হলো জটিলা মন্দির। স্থান জটিলা মন্দির, সময় প্রাতঃ, আর বক্তা হলো রাধারানী, শ্রোতা রাধারানীর প্রিয় সখী যারা। আস্তে কথা বলবেন না, লক্ষ্য করুন। আমি আগে বলেছিলাম মায়েরা যে রাধারানীর এক এক লীলা এক একজন প্রিয় সখী আছে। যখন আমরা মধ্যাহ্ন লীলা পরিবেশন করেছিলাম সেখানে ছিল তুলসী, আর এখন গাইব অভিষেক। এই অভিষেক হলো ললিতা। তাই রাধারানী ললিতা সখীর কাছে তাহার মনের কথাগুলো বলছে। হরি বল। কেমন করে বলছে? বলছে ললিতা
আমি জল ভরতে গিয়েছিলাম যমুনার জলে, জল ভরিতে যমুনার জলে গিয়ে আমি এমন একটি রূপ দর্শন করলাম। সকিরি আমি যে রূপটি দর্শন করে আমার কাঙ্কের কলসিটা আমি জলে ভাসিয়ে দিয়েছি। যে রূপটি দর্শন করে আমার বলতে যাহা ছিল আমি সবকিছু তাহার চরণে বিসর্জন করে দিয়েছি। কি বলছে দেখুন, নন্দের দুলালো অগপাতি আরো রূপেরি সখী বেদ চলে কদম